একটা কুকুর, জানেন, একটা কুকুর কৃষ্ণ নাম শুনতো গৌতম ঋষির কাছে। ঋষি তাকে একদিন জিজ্ঞাসা করলো, কুকুর, তোমার কি কোনো অসুবিধে আছে? আমার কাছ থেকে কোনো বর নেবে? তো কুকুর বললে যে আমাকে আমার জাত ভাইরা খুব জ্বালাতন করে, তা আপনি যদি আমার একটা কিছু করে দেন ভালো ভালো, আপনি তো অনেক কিছু পারেন। কুকুরের কথা শুনে গৌতম মুনি তাকে একটা কুমারী মেয়ে বানিয়ে দিলেন, ভারী চমৎকার দেখতে, 16 বৎসরের বয়সে একটি ষোড়শিয়া রমণী বানিয়ে দিলেন। এখন কুকুর হয়ে যেটা তার জাত বাইরে জ্বালাতো, এখন মেয়ে হয়ে গিয়ে বুঝতে পারছেন এবার কোন সমাজ জ্বালাবে। এ সিটি মারে, ও সিটি মারে, এ চোখ মারে, সে ডাকে, ও বিয়ে করবে বলে, সে বিয়ে, সে কুকুরের চাইতে জ্বালা আরো। একদিন তার ভাগ্যে শুভোদয় হলো কি যে একটা রাজকুমার তাকে পছন্দ করে ফেলল। গৌতম ঋষির কাছে আবেদন রাখলেন, আমি এই মেয়েকে বিয়ে করে জীবন সঙ্গিনী করতে চাই। গৌতম ঋষি বলে, তা ঠিক আছে বাবা, তোমার ইচ্ছে যখন। বিবাহ হলো, অনুষ্ঠান করে বিবাহ হলো, মেয়ে চলে গেল শ্বশুর বাড়ি, মানে রাজবাড়িতে। এখন মজা হয়েছে কি, রাত্রি যেই 1:30-2 বাজে সে মেয়ে আর ঘুমোতে পারে না। সে চুপি চুপি সারে উঠে যত চামড়ার জুতো ছিল সে সব দাঁত দিয়ে কুচি কুচি করে খায়। রাজকুমার সকালবেলা উঠে বলি, ব্যাপার কি, কুকুর তো আজ পর্যন্ত এভাবে করে না, মানে কেউ, মানে নিশ্চয়ই আমার সিকিউরিটিরা একটু অবহেলা করেছে, নাহলে কুকুর ঢুকলো কি করে। কিন্তু এটা দেখা যাচ্ছে প্রায়শই হতে আছে, আবার নতুন জুতো আবার কেটে কুচি কুচি করে। তো একদিন মানে ওই রাজকুমার ঠিক করলো যে এটা কে করে, কোথাকার কুকুর, কিভাবে সে কুকুরকে আমি দেখতে চাই। তাই উঠবে করে, কিন্তু উঠল না। তার স্ত্রী বরং স্বামীর দিকে একবার তাকালো, স্বামী ঘুমোচ্ছে না, জেগে আছে। না না, ঘুমিয়ে। এইবার সেই স্ত্রী যেই উঠে গেল, স্বামীও ভাবলো উঠে যাচ্ছে, তাই সেও পিছনে পিছনে গেল, গিয়ে দেখে অন্য কোন কুকুর টুকুর কেউ না, তার স্ত্রী রাজকুলবধূ সেই জুতো নিয়ে দাঁত দিয়ে কাটছে। রাজকুমার ওই স্ত্রীর আসার আগে বিছানায় গিয়ে শুয়ে পড়ল, বুঝতে দিল না যে আমি জেনে ফেলেছি। ও মেয়েকে জানালো না যে তুমি কেন জুতো কাটো, যেটা আমরা ছটফট করি ফটাং করে জানি না, কিন্তু সে চেপে থাকে। একদিন তিনি গৌতম ঋষির কাছে গেলেন, না শ্বশুর মশাইয়ের কাছে গেলেন, গিয়ে বললেন, বাবা, বলে কি বাবা জীবন, সব খবর ভালো তো? বলে সব মোটামুটি ঠিক আছে, কিন্তু একটা জিনিস আপনার মেয়ের সম্পর্কে আমার জানার ইচ্ছে। বলে বলো বাবা, কি? আপনার মেয়ে রাত্রিবেলা উঠে এই চামড়ার জুতো কাটে কেন? তখন গৌতম ঋষি বলছেন, বাবা তুমি তো কিছু শুনলে না, তার রূপ দেখে তুমি মজে গেলে, তাই তাকে বিয়ে করলে, আমি কোনো বাধা দিই না। কিন্তু আসলে কি জানো বাবা, ও তো কুকুর ছিল। কি বলছেন আপনি? বলে হ্যাঁ, ও আমার কাছে এখানে বসে থাকতো, হরিনাম শুনতো, কুকুর ছিল, তাই আমি ওকে দয়া করে কুমারী বানিয়ে দিয়েছি। তার শরীরটা বদল হয়েছে, কিন্তু স্বভাবটা তো আর বদল হয়। তবে সময় লাগবে, হবে। মানুষ অভ্যাসের দাস। কুকুরের যে স্বভাব সেটা ওর দেহের মধ্যে, আত্মা তো আলাদা। আত্মাই স্বভাব বহন করে বেড়ায়, কর্মফল বহন করে বেড়ায়, জন্ম জন্মান্তরের কর্মফল নিয়ে সে জন্ম নেয়, এই জন্য তার স্বভাব ওই রকম হয়ে যায়। তা কুকুর ছিল, কুকুরের স্বভাবটা মানুষ হলে কি হবে তার মধ্যে বিদ্যমান। তাহলে কি বললাম, এই যে আমরা হরিনাম শুনছি, কৃষ্ণ নাম শুনছি, এই অভ্যাসের চেঞ্জিং হচ্ছে। এরকম বসতে বসতে শুনতে শুনতে আপনি নিজেই বুঝতে পারবেন না আপনার পরিবর্তন কিভাবে।